বিপদের ওপর বিপদ। আসলে বিপদ কিন্তু কাউকে বলে আসে না। আগুন লাগতে লাগতে সত্যি একটুর জন্য লাগেনি। এই পোয়াতে অবস্থায় নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছি, প্লাস আমি খাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আসলে আমাকে আমার বাচ্চা হয়তো স্বাদ দিচ্ছে। একটা কথা বলবো, এখন আমার শরীরটা একটু ভারী হচ্ছে, যেহেতু হতে তো আর বেশি দিন সময় নেই। এই 6 মাস কিন্তু আমি সব রকমের খাবারই খেয়েছি। তবে একটা কথা তোমাদেরকে বলবো যে আমার এখন কিন্তু পা হাত পা খুব ব্যথা করে। এদিকে তো তোমরা জানো শাশুড়ি আমার অসুস্থ, মা আস্তে আস্তে একটু একটু করে হাঁটছে। ডাক্তারের কাছে তো মা যেতে পারবে না, তাই আর কি রিপোর্টটা দেখানো হয়েছিল। আমাদের বাড়ির পাশেই মহারাজা নার্সিং হোম রয়েছে, সেখানেই দেখানো হয়েছিল। সবকিছু ঠিকঠাকই আছে, ওষুধ খেতে হবে আর রেস্ট নিতে হবে, তাহলে কিন্তু মা খুব তাড়াতাড়ি হাঁটতে পারবে। যেহেতু আমার শাশুড়ি সবসময় চলাফেরা করে, তাই কিন্তু ওনার বিছানায় বসে থাকতে আর বিছানায় সবকিছু করতে খুবই কষ্ট হচ্ছে। কি আর করা যাবে, মার ভাগ্যে লেখা ছিল তাই হলো। 10 দিনও হয়তো সময় নেই যে আমার সাথ দিবে। হ্যাঁ, মার ইচ্ছা ছিল ঘটা করেই দিবে, তবে এখন আর হবে না। কোনো মতে নিয়মটা হয়তো করতে হবে। দেখো, তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মার আমরা ছাড়া কেউ নেই, তাই মা চেয়েছিল আমার 7 মাসের স্বাদটা বড় করে দেওয়া। আমাকে শ্বশুর বাড়ির স্বাদ প্রথমে খেতে হবে, তারপরেই কিন্তু বাপের বাড়িরটা খাবো। জানি না কি হবে, সবকিছু হয়তো ভালোই হয়, আমাদের সাথে কিন্তু খারাপটাই হচ্ছে।